রাজ পরিবারের বউ, শোভাবাজার রাজ পরিবারের সুস্মিতার কথা বলছি। সাদামাটা সুস্মিতা রক্ষণশীল পরিবারের এক গৃহবধূ। তবু কিছু একটা করার তাগিদেই শুরু করেছিলেন একটি বুটিক। আর সেই বুটিক বৌরানী আজ ব্র্যান্ড হয়ে উঠবে তা কি ভেবেছিল। তবে সুস্মিতা এই কবছর পরিশ্রমের সঙ্গে আপোষ করেননি। আমার প্রচেষ্টা এটাই, আমি ছোট একটা বুটিক শুরু করি, কিন্তু তার সঙ্গে আমার মতো করে বাড়ি থেকে যারা কাজ করছেন তাদেরও সঙ্গে পাওয়া আর সঙ্গে থাকা। আমার একটা সুবিধে, আমি শোভাবাজার রাজবাড়ির পুত্রবধূ, তো একটা জায়গা আমার নাম এখানকার আছে, যেটা সাহায্য আমি পাচ্ছি এই সবাইকে তুলে ধরার। আপনার ব্র্যান্ডটাও খুব সুন্দর নাম। হ্যাঁ, আমার ব্র্যান্ডের নাম বৌরানী। অনেক ভেবে দেখলাম যে আমাদের এই বাড়িতে বিবাহিত বউদের বলা হয় বৌরানী, যেমন আমার অফিসিয়াল নেম হচ্ছে সুস্মিতা দেব বৌরানী, তো আমি ভাবলাম সেটাই আমার ব্র্যান্ডের নাম রাখি। আপনার আজকে এতগুলো বছর কাটিয়ে যাওয়ার পরে কিছু আক্ষেপ আছে? আক্ষেপ এটাই, এখন মনে হচ্ছে এই জিনিসটা অনেক আগে শুরু করলে ভালো হতো। এই যে আমি একটা এগিয়ে এসে করছি বা আমার মনে হচ্ছে কিছু আলাদা করি, এই কাজটা অনেক আগে শুরু হলে এখন আরো এগিয়ে যেতে পারতাম। 8ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেদিন সুস্মিতার বৌরানী শোভাবাজার রাজবাড়ির অন্দরমহলেই আয়োজন করেছিল 4 দিনের এক বিশেষ অনুষ্ঠান। নারী দিবসে একদল কৃতি মানুষ যেমন মঞ্চে উঠে স্পষ্ট ভাষায় জেন্ডার ইকুয়ালিটির কথা তুলে ধরলেন, তেমনি যারা নিজেদের স্বাবলম্বী করেছেন তারা তাদের পসরা সাজিয়ে বসেছিলেন এখানে। বসন্তের শুরুতেই একাধিক বুটিকের রং বেরঙের পসরা জানান দিচ্ছিল রাঙিয়ে দেওয়ার দিন কোথায় এগিয়ে আসছে। নারী দিবসের বিশেষ অনুষ্ঠানে মঞ্চে তখন সাংবাদিক মহুয়া সাঁতরা, ডাক্তার শর্মিষ্ঠা দাস, পর্বতারোহী ও আইনজীবী দীপালি সিনহা, সংবাদ পাঠিকা ইন্দ্রাণী ভট্টাচার্য, অধ্যাপিকা চিত্রনাট্যকার দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায় ও বিজ্ঞানী ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। তারা কথা বলছিলেন এক বিশেষ বিষয়ে, মেয়েলি কাজ এই নিয়ে। কিন্তু সব বক্তারাই তাদের জীবনের নানান অভিজ্ঞতা তুলে ধরছিলেন, পাশাপাশি স্পষ্টভাবেই জানাচ্ছিলেন জেন্ডার ইকুয়ালিটি নিয়ে তাদের অবস্থানের কথা। এ কথা আজ প্রমাণিত, নারী পুরুষ শারীরিকভাবে তফাৎ থাকলেও কাজে পরস্পরের পরিপূরক তারা বটেই। তবে সমসাময়িক পরিস্থিতিতে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলে সাংবাদিক মহুয়া সাঁতরা বললেন, কিন্তু যার অর্থনৈতিক স্বাধীনতা নেই, যে মেয়েটি বা ছেলেটি এবং মেয়েদেরকে বিশেষ করে যার যদি অর্থনৈতিক স্বাধীনতা থাকে, তার একটা সিকিউরিটির জায়গা তৈরি, সে নিজেরটা নিজে ভাবতে পারে। অর্থনৈতিক স্বাধীনতা মানে শুধু কিন্তু সে অর্থ রোজগার করে তা নয়, তার নিজের যে টাকাটা রোজগার করলো তার উপরে তার পূর্ণ অধিকার আছে। সে কিভাবে খরচ করবে সেটা সে ঠিক করে, তাহলে সে নিজের সিকিউরিটিটাও করতে পারে। কি করে করতে পারে? সে যদি মনে করে যে আজকে এই রাস্তা দিয়ে যেতে আমার অসুবিধে, সে একটা অন্য বাহন করতে পারে বা অন্য কোন রাস্তা দিয়ে যাবো সেটা করতে পারে। কাজে অর্থনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতাটা সর্বক্ষেত্রে সেটা কিন্তু তার নিজস্ব কনসাসনেস বাড়ায়, এবং সে যদি নিজে কনসাস হয় সে তার সিকিউরিটির কথাও ভাববে। নারী সুরক্ষা নিয়ে ঠিক একইভাবে কথা বললেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তীও। মহিলা হিসাবে প্রত্যেকটা আজকে যে সমস্ত প্রান্তিক যে মেয়েরা যেভাবে কাজ করছে, যেভাবে তারা এগিয়ে আসছে, সেটা কিন্তু একটা আমাদের কাছে নমুনা রেখে যাচ্ছে, এবং তাদেরকে আরো এগিয়ে আনার মতো যে সমস্ত সরকারি বেসরকারি প্রকল্প তাদের কাছে অব্দি পৌঁছে দিতে হবে, সেটা সব থেকে দরকার। যেন রুট লেভেলে যারা কাজ করছে তারা যেন সেই কাজের যে মর্যাদা, সেটা হোক সামাজিক মর্যাদা, আর্থিক মর্যাদা, আজকে একটা মহিলা সে তখনই এই লিঙ্গ বৈষম্যের কাছে নতি স্বীকার করবে না সে যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয়। আমি চাইবো যে আমার সমস্ত গ্রাম বাংলার সমস্ত মহিলারা, সেটা প্রান্তিক হোক এবং সমস্ত জায়গাকার, আজকে সারা বিশ্ব জুড়ে মহিলারা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয়, স্বাস্থ্যর দিক থেকে তারা যেন ভালো থাকে। কারণ স্বাস্থ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা আর সুরক্ষা, এই সুরক্ষার নিরাপত্তা, এগুলো যেন আমাদের 2024-কে আরো বেশি মহিলাদের কাছে সুরক্ষিত করে তোলে। সেটাই হবে আমার কাছে সব থেকে এই নারী দিবসের সব থেকে প্রাপ্য।
8ই মার্চে নারী দিবস দিয়ে শুরু হলেও সুস্মিতার বৌরানী যে 9, 10 ও 16ই মার্চ বাংলার নিজস্ব সংস্কৃতিকে যেভাবে তুলে ধরেছে, তাতে আগামী দিনে পরিবারের অন্দরে রক্ষণশীলতা ধরে রাখার পাশাপাশি বাংলার কৃষ্টি সংস্কৃতিকেও বাঁচিয়ে রাখবেন বাংলার পরিবারগুলি। আবার নতুন করে আন্দোলন করে আমাদের প্রত্যেকের ওয়ার্ড হবে ঢুকে